হাসিল কাছে আসিল ভালোবাসিল সখী অবলারে কুলা নাসিল আধা দিন পর বসিল মালিক কোনে তাই কুমারের ভূমিকায় এই আলোকিত দেবাসীদের অঙ্গমঞ্চে ছড়িত অভিনয় করে দেখাবেন ইনি হলেন যে ওস্তাদ কুমার কুমারের প্রধান শিষ্য সকল সুপরিচিত ওস্তাদ শ্রাবণ চন্দ্র কুমার।
কাজ করবেন। আমার কাছে রয়েছেন সমস্ত ধন সম্পদের পাহাড়, পরিপূর্ণ কোষাগার। আজকে আবার কি আনন্দ, আজকে আবার কি আনন্দ। তাও তোমার সত্য পরিচয়, সত্য আমার পরিচয়। আপনার অহংকার লোভ থেকে আমার জন্ম হয়েছে। ওরে বৎস, আমার অহংকার লোভ থেকে যখন তোমার জন্ম হয়েছে, তাই আমি তোমার নাম দিলাম লোভাসুর। যাও বৎস, এখান থেকে তুমি চলে যাও। তোমার স্থান স্বর্গে নয়, পাতালোকে। কিন্তু একটি কথা মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। ঠিক আছে পিতা, ঠিক আছে পিতা, আমি চলেই যাচ্ছি। তাই যাবার সময় আমি বলে যাই পিতা, এই ত্রিজগতের ধন সম্পদের মালিক একদিন আমি হব। এই ত্রিজগতের ধন সম্পদের মালিক একদিন আমি হব। আজ আমি মহা ভুল করলাম। আমার অহংকার লোভ থেকে এক অসুরের জন্ম হলো। না 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 না, আমি আর এইখানে থাকবো না। এই সমাচার পৌঁছে দিতে দেবে স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্রের কাছে। এই সর্বস্ব পৌঁছে দিতে দেবে স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্রের কাছে। তাই কুমার চলে গেলেন স্বর্গরাজ্যে। আর ওদিকে বীর দর্বে আগমন করছেন লোভাসুর, নিজ রাজসভার দিকে করে দিচ্ছেন আগমন। না না না, এই বলো কুবেরের পুত্র, তারপরে কি হইল? লোভে জন্মপুত্র। এই বলো কুবেরের পুত্র, লোভে জন্ম সূত্র। এই জন্ম শেষে লোভা বরে ভাই ও তার সকল দর্পণ চুর হে,
সকল দর্পণ শুরু হে সম্রাট লভাসুর। তাই লভাসুর ভূমিকায় এই হলো গীত দেবাসীদের রঙ্গমঞ্চে ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন যে ওস্তাদ টুকুলার কুমার প্রিয় শিষ্য সকল সুপরিচিত ওস্তাদ বিজয় কিশোর কুমার।
Come on.
সম্পদের মালিক একদিন আমি হব। কোথায় কোথায় মন্ত্রী সভাপতি বাবা দেশে এটা চলাই করব আগমন। সম্রাট বলুন সম্রাট কি আদেশ আমরা করিব পালন। ওরে আমার মন্ত্রী সেনাপতি সেনাগণ শুনো, সমস্ত ধন সম্পদের পাহাড় রয়েছে স্বর্গরাজ্যে, তাই চলুন আমরা সকলে মিলি সেই স্বর্গরাজ্য করিবে আক্রমণ এবং স্বর্গরাজ্যের দেবতার কাছ থেকে সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে আসবো আমাদের পাতাল লেগে। এরপরে স্বর্গরাজ্য আরে স্বর্গরাজ্য আছেন দেবরাজ ইন্দ্র বরণ কবের ও আর অনেকে।
এ জ্বালাতন কি কারণে পাল্টে গেল মন ও আমি নাই জানি ও আমি নাই জানি শেষে দিবি জ্বালাতন গো এই জ্বালাতন কি কারণে পাল্টে গেল জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল মন আমি নাই জানি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল মন জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল মন জল খোঁজানি জলে ভালো বনে মহাভুল করেছি। আজ আমি এক অসুরের জন্ম দিয়েছি। সে যে কোনো সময়ে স্বর্গরাজ্য আক্রমণ করতে পারে। সে যে কোনো সময়ে স্বর্গরাজ্য আক্রমণ করতে পারে। শোনো কবির, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। এই স্বর্গরাজ্য আগে করো নৃত্যের আয়োজন। ডাকাও ডাকাও সেই অপ্সরাগণ। কোথায় কোথায় রে অপ্সরাগণ? এই দেব সবাই নৃত্য করার জন্য করহ আগমন। এই কারণ জালে বলবা আমি বাজে গেলি তলে তলে এই কারণ জালে আমি বাজে গেলি তলে তলে ওই আগে এ বোঝাই গেল না ওই আগে এ বোঝাই গেল না আর সারাদিনে না দেখিলে জিটা যায় ঢাকায় ওই আগে এ বোঝাই গেল না ওই আগে এ বোঝাই গেল না
আরে সারা দিনে না দেখিলে জিটা যায় জাগা সারাদিনে না দেখিলে জিটা যায় জাগা আরে ঝগ ঝগা পারি সাদা ব্যাগি ঝুলাইছে বিউটি পার্লারে যায় না কালো করে ঝগ ঝগা পারি সাদা ব্যাগি ঝুলাইছে বিউটি পার্লারে যায় না কালো করে বেহানা পুরানো মডেল গাড়ি ঝগ ঝগাতে হায় হায় ঝগ ঝগাতে বেহানি এই বয়স হিরোইন মতন দেখা এই বয়স হিরোইনের মতন দেখাতে মনে হতে বেহাই আমার নেশা করেছে নেশার ধরে ধৈর্যা ভুলে দেখিতে পাতে মনে হতে বেহাই আমার নেশা করেছে নেশার ধরে ধৈর্যা ভুলে দেখিতে পাতে আমার পুরানো মডেল গাড়ি পুরানো আছে হায় হায় পুরানো আছে বেহানি এই বয়স হিরোইন মতন দেখাতে বেহানি এই বয়স হিরোইন মতন দেখাতে কেউ বলছে আমি মারো বলছি কেউ বলছে মারুর কথা বলছি কেউ বলছে আমি মারু বলছি কেউ বলছে মারুর কথা বলছি কেউ বলছে আমি নাড়ুর বেকার কেউ বলছে আমি নাড়ুর বেকার পুরুলাই উঠেছে এখন নাড়ু নামেছে যে আমি নাড়ুর বেকার কেউ বলছে আমি নাড়ুর বেকার পুরুলাই উঠেছে এখন নাড়ু নামেছে তোমার বড় টানা টানা আর বড়া গলা গাছ হিরোইনের মতন লোক নাগিনের মতন গাছ তোমার বড় টানা টানা আর বড়া গলা গাছ হিরোইনের মতন লোক নাগিনের মতন গাছ তুমি এই বয়সে চ্যাংড়া দেলা কে পালিয়েছো তুমি এই বয়সে চ্যাংড়া দেলা কে পালিয়েছো বেহানে কি কি দিন লাগাছো দিনকে দিন ইয়ং দেখাছো বেহানে কি কি দিন লাগাছো দিনকে দিন ইয়ং দেখাছো আরে আলু ভাই কোন ফুল কপির যেমন দাম বাজারে কইছে তোরে দাম আলু ভাই কোন ফুল কপির যেমন দাম বাজারে কইছে তোরে দাম তোকে দেখে গর্বিতে মন খোঁজ করে আমি তোকে দেখে গর্বিতে মন খোঁজ করে আমি রোগটা হারা পারে দেখি লোক লাগছে রোগটা হারা পারে দেখি
ওই কালো মেঘে দেখা তার করেছে তোকে দেখে মনে প্রেমে জাগেছে ওই কালো মেঘে দেখা তার করেছে তোকে দেখে মনে প্রেমে জাগেছে আই জীবনে দুজনা জল পড়িছে জীবনে দুজনা জল পড়িছে জীবনে দুজনা ভাই এ ভাই বাঁকাবো হালে রে তারপরে কি হলো ভাই এ বলো বাঁকাবো হালে অটুকু খাঙে নিবি চল হে বাবুর কাঠ গরম গরম অটুকু খাঙে নিবি চল হে বাবুর কাঠ অসম আমাদের নৃত্য কর্মী ভঙ্গ দাও দাও তোর সত্য বাজাই আমি
সম্রাট এই লভাসু এই স্বর্গরাজ্য করে আছি আগমন তোমাদের সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যাবো আমাদের পাতালকে। ওরে ওরে সুরগুলাঙ্গার, তোমার এটা বড় স্পর্ধা, তোমার ধরো ধরো অস্ত্র দেখো বলে কি তারা বাহুকে কত শক্তি করি। বারে বারে মন্ত্রী সেনাপতি সেনগণ শুনুন, যাও যাও দেবতাদের বন্ধন করো আর দেবতার কাছে গান সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে চলো। বলো 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 দেবগণ, দৈত্যরাজ স্বর্গরাজ্য করি আগমন আমাদের বন্ধন করে আমাদের কাছ থেকে আমাদের সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে গেলেন পাতাল লোকে। বলো বলো দেবগণ, এই বিপদ থেকে আমাদের কে গরিবের দ্বারে। শোনো দেবগণ, আমরা এখন সেই বিঘ্নহর্তা গণেশ দেবতার করিব স্মরণ, নিশ্চয় তিনি আমাদের বিপদ থেকে করিবেন দারুণ। কোথায় কোথায় হলো প্রভু জানেন, এই বিপদের সময় একবার দাও ধরেছে, এই বিপদের সময় একবার দাও ধরেছে। সকলে মিলি ক্রন্দন করি আমায় করে যে শরণ। প্রভু জানেন, দৈত্যরাজ স্বর্গরাজ্য করি আগমন আমাদের বন্ধন করে আমাদের কাছ থেকে আমাদের সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে গেলেন পাতাল লোকে। বলো প্রভু জানেন, কেমন করে সেই দৈত্য হইবে বড়। শোনো শোনা দেবগণ, চিন্তার নাহিক কারণ, আগে তোমাদের করিব ধর্মচোর, তারপরে বলিব সেই দৈত্যের নিধনের কারণ। যাও
যাও তোমরা নিজ নিজ আলোয় করে গমন, নিজ নিজ আলোয় করে গমন। কোথায় ও যারা অসুর সামলাল অসুর, ও হাসি দিয়ে আমার সর্বকে করিয়াছ। আমি আমি হলাম সেই অসুর সংগ্রামের লক্ষাস। ও তাহলে তুমি সেই দেবতাদের বন্ধন করে দেবতার কাছ থেকে সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে গেছো। তবে ধরো ধরন বা দেখি কার বাহুতে কত জোর ধরে।